তুমি কি ঠিকঠাক মতো প্র্যাকটিস করছো? তুমি কি ঠিকঠাক মতো প্র্যাকটিস করছো, মানে চর্চা করছো। তুমি কি ঠিকঠাক মতো চর্চা করছো, তাহলে কি হবে এটা লেখো। আর ইউ না করছো বলেছি, আর ইউ প্র্যাকটিসিং, আর ইউ প্র্যাকটিসিং properly, are you practicing properly, are you practicing properly, properly মানে কি ঠিকঠাক মতো বা যথাযথ ভাবে, ঠিকঠাক মতো বা যথাযথ ভাবে। তোমরা যেটা বলতেছিলে যে ডু ইউ প্র্যাকটিস, ডু ইউ বললে কোন টেন্স হতো বলো তো? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হতো। আর এটা আমি বলেছি যে তুমি কি ঠিকঠাক মতো প্র্যাকটিস করছো, মানে তোমার প্র্যাকটিসটা চলছে, তাহলে কন্টিনিউয়াস হয়ে গেছে দিব, রাইট? তাহলে আর ইউ প্র্যাকটিসিং না প্রপারলি, আর ইউ প্র্যাকটিসিং প্রপারলি, ওকে, এইটা বললে বাক্যটা সঠিক হয়। এবার নাও টেল মি দ্য ফার্স্ট ওয়ান, প্রথম বাক্যটা কি ছিল? কি অবস্থা? সবাই ইংরেজি বলো, আবার বলো। হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ অথবা হোয়াট অ্যাবাউট ইউ। আচ্ছা, তারপরে বাক্যটা কি আছে? তুমি কখন আসলে, কি হবে? when did you come, when did you come। শুভ ডিড দিয়ে করলাম কেন? ডিড দিয়ে করলাম কেন? পাস্ট ইনডিফিনিটে ধরছি, মানে আসা তো হয়ে গেল, আসলে বললে। আর যদি বলতাম তুমি কখন এসেছো, তাহলে কি হতো? when have you come। টেন্সের আলোচনা করবা না, সমস্যা নেই, ঠিক আছে। when have you come, ওকে। তারপরে বাক্যটা তুমি এখানে কিভাবে আসো, how do you come here, how do you come here। যদি বলি তুমি ওখানে কিভাবে যাও, তাহলে কি হতো? তুমি ওখানে কিভাবে যাও, প্রত্যয় তুমি ওখানে কিভাবে যাও, তাহলে হাউ ডু ইউ গো দেয়ার, যাওয়া, হাউ ডু ইউ গো দেয়ার। মাঝে মাঝে প্র্যাকটিস করতে করতে তোমাদের মনে থাকছে না, আমি তো যাওয়ার কথা বলছি, তাহলে হাউ ডু ইউ গো দেয়ার। আর তুমি এখানে কিভাবে আসো, হাউ ডু ইউ কাম হিয়ার। নেক্সট সেন্টেন্স প্লিজ। কতক্ষণ সময় লাগে? এই দেখো, এই বাংলা বাক্যের মধ্যে লাগে একটা শব্দ আছে। কোন শব্দ? লাগে। এই লাগে ইংরেজি কি? এই তোমার কতক্ষণ লাগে মানে তুমি কতক্ষণ নাও, তোমার কতক্ষণ লাগে মানে তুমি কতক্ষণ নাও, তার মানে টেক। তাহলে এই জন্য আমরা বলতেছি হাউ লং ডু ইউ টেক অথবা হাউ মাচ টাইম ডু ইউ টেক, হাউ মাচ টাইম ডু ইউ টেক মানে তোমার কতক্ষণ সময় লাগে কি করতে, এখানে আসতে, টু কাম হিয়ার, টু কাম হিয়ার। এবার যদি বলি, হ্যাঁ ইয়েস শুভ, হ্যাঁ মানেটা হয়, শুভ যেটা বলছে মিনিংটা আসে যে তোমার এখানে আসতে কতটুকু সময় প্রয়োজন। এখন সেই প্রয়োজনে কেউ হয়তো বলতে পারে আমার এতটুকু প্রয়োজন, আর অলরেডি তার আসলে আসা যাওয়া করে, মানে কতক্ষণ লেগে থাকে সেটা আমরা বলতেছি। তবে আমরা নিডও দিতে পারি, টেকও দিতে পারি। তাহলে কি হবে, হাউ মাচ টাইম ডু ইউ টেক, হাউ মাচ টাইম ডু ইউ টেক টু কাম হিয়ার। নেক্সট সেন্টেন্স প্লিজ, নেক্সট সেন্টেন্স বলো ইংরেজি, আবার বলো, আবার বলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তামিমা ম্যাডাম, তামিমা ম্যাডাম প্লিজ কাম হিয়ার। তামিমা, তামিমা প্লিজ প্লিজ কাম কাম। এ অনেক জোরে জোরে ডাকছি তো, কি হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং? ও নাকি ওই যে বাতাসে, না ফ্যান চললে আবার অনেক সময় বোঝা যায় না, মানে ফ্যানের শব্দে পাশের থেকে ডাকলে বোঝা যায় না। এটা একটুখানি এখান থেকে অ্যাঙ্গেল থেকে ধরতে হবে। আমি একটু প্র্যাকটিস করিয়ে দেবো তো সবাইকে আরেকবার, হ্যাঁ, দিয়ে ইয়ে করে দেবো, জাস্ট এভাবে ধরলে হবে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে পুরো কাভারেজ দিতে হবে, এই জায়গায় দাঁড়িয়ে। ওকে, আচ্ছা, আমি বাংলা ভাষা বলতে ইংরেজি বলবো। হ্যাঁ, কি অবস্থা? তুমি কখন আসলে? প্লিজ, তুমি এখানে কিভাবে আসো? প্লিজ, তুমি কি নিয়মিত ইংরেজি চর্চা করো? আমি তো একটা বাক্য স্কিপ করছি, কিন্তু তোমরা কিন্তু তালে আসো,
ওকে আচ্ছা ওয়ান সেকেন্ড তাহলে তুমি কি নিয়মিত ইংরেজি চর্চা করো এগেন প্লিজ তোমার এখানে আসতে কতক্ষণ লাগে এগেন প্লিজ তুমি কি ঠিকঠাক মতো চর্চা করছো এগেন এগেন প্লিজ আর ইউ প্র্যাকটিসিং প্রপারলি আর ইউ প্র্যাকটিসিং প্রপারলি আইএনজি যোগ করতে হবে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে সো প্লিজ গেট কারেকশন হিয়ার এখানে আর ইউ প্র্যাকটিসিং হিয়ার ইজ টি আই সি আই এন জি সি আই এন জি practicing properly are you practicing properly okay so dear learners so that's all any questions যদি কোনো প্রশ্ন হয় আমাকে প্রশ্ন করতে পারো ক্লাস রিলেটেড এরপর আমরা আজকে একটু ফিনিশিং এ চলে যাব okay any question okay so thank you so much that's all for today talk to you next class our next class will be held on next Saturday because our selected days are Saturday Monday and Wednesday Monday not Monday বলবো Monday বলবো কারণ Monday হয় না কি বলবো Monday বলবো ঠিক আছে ওকে এই 3 দিন তো আর যদি কোনো ছুটি ছাড়া কোনো ইয়ার পরে সেটা আমরা আলাদাভাবে জানাই দিব নো প্রবলেম ওকে সো টক টু নেক্সট ক্লাস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Dear learners and viewers, welcome back to all. Actually, you are watching another new class clips, actually video clips, and actually it's a new batch, totally new batch, and already we have started. I think it's the first, I mean not first, actually it's the second day, দ্বিতীয় দিনের class, and it's a totally a new batch, and that we have started last April, and now it's the May 1st. Okay. সো আমরা সম্প্রতি এই ব্যাচটি রান করেছি নতুন ব্যাচ প্রতি মাসে আমাদের নতুন ব্যাচ আমরা রান করছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই নতুন ব্যাচের ক্লাসের কিছুটা অংশ আপনারা ছোট্ট ক্লিপ দেখলেন আশা করছি সেখান থেকে কিছুটা শিখতে পেরেছেন তো নিয়মিত আমাদের পেজে ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন এবং ভিডিওগুলো কাইন্ডলি শেয়ার করবেন আর ওয়ান মোর গুড নিউজ ফর অল অফ ইউ স্পেশালি হু আর ইন যশোর যে বিশেষ করে যারা যশোর থেকে আছেন তাদের জন্য শুভ সংবাদ হলো আমাদের মে মাসের নতুন ব্যাচে অ্যাডমিশন শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো মে মাসের নতুন ব্যাচেও বেশ কয়েকজন অ্যাডমিশন নিয়েছে অলরেডি সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই যোগাযোগ করবেন আর ইতোমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের স্টুডেন্টসরা আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট জলি ছিল অ্যাক্টিভ ছিল ক্লাসে আমরা আসলে ক্লাসে মাল্টিপল প্র্যাকটিস এইভাবে করাই এছাড়া পাশাপাশি আমরা ইন্ডিভিজুয়াল কেয়ার দেওয়া থাকি যেমনটি দেখছেন এই মুহূর্তে যে স্টুডেন্টসরা ক্লাস শেষেও তারা কিন্তু একটু মতবিনিময় করছে টিচারের সাথে অর্থাৎ যেখানে আমি আছি আমাকে হয়তো এই মুহূর্তে ক্যামেরায় দেখা যাচ্ছে না আমাদের তামিম ম্যাডাম রয়েছেন আরও অনেকে আছেন তো স্টুডেন্টসরা আসলে ইন্ডিভিজুয়াল কেয়ারটা দেওয়া দরকার যারা বিশেষ করে দুর্বল তাদেরকে আমরা বিশেষ নজর রাখি আমরা চেষ্টা করি সকলের সমস্যাগুলো সমাধান করার এবং মাল্টিপল প্র্যাকটিস করার আশা করছি ভালো কিছু শিখবেন মেন্টস টিউটোরিয়াল যশোর ক্যাম্পাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক